হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নদিয়ায় অবস্থিত দেবগ্রাম ফরেস্টে। রানাঘাটের কাছে অবস্থিত দেবগ্রাম একটি পঞ্চায়েত অঞ্চল। দেবগ্রাম ফরেস্টে পৌঁছানোর জন্য সবচেয়ে নিকটবর্তী রেল স্টেশন গাংনাপুর। রানাঘাট বনগাঁ শাখার একটি ছোট রেল স্টেশন গাংনাপুর। সেই গাংনাপুর স্টেশন থেকে আপনারা টোটো করে এই দেবগ্রাম ফরেস্টে আসতে পারেন। চাকদার দিক থেকে যারা আসবেন তারা চাকদা বনগাঁ রোড ধরে বিষ্ণুপুর বাস স্টপ থেকে বাঁদিকে জগন্নাথপুর হয়ে গাংনাপুরে পৌঁছাবেন। তারপর গাংনাপুর রেলগেট পেরিয়ে আইসমালি রোড ধরে আপনারা দেবগ্রাম পৌঁছাতে পারবেন। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এখন এই রাস্তার বাঁদিকে ফরেস্ট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি ফরেস্টের খুব কাছাকাছি চলে এসেছি। ভিউয়ার্স, এই ফরেস্টে চিরহরিৎ বৃক্ষের সঙ্গে সঙ্গে বহু পর্ণমোচী উদ্ভিদও রয়েছে। শীতের মরশুমে সেই গাছগুলোর পাতা ঝরে গিয়েছে, সেই কারণে তাদেরকে মৃত গাছ বলে মনে হচ্ছে। এখন যে জলা জায়গার মধ্যে গাছগুলো দেখছেন, এগুলো এক প্রকার ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। আপনারা জানেন সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়, কিন্তু এখানেও কিছু নিচু জায়গায় যে জল জমে রয়েছে সেখানেও ম্যানগ্রোভের উদ্ভিদ রয়েছে। বছরের বিভিন্ন ঋতুতে এই ফরেস্টের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। আমি আপনাদের কিছুক্ষণ পরেই বর্ষাকালের নেওয়া আমার একটা ভিডিও ক্লিপ দেখাবো, তাহলে বুঝতে পারবেন আপনারা বর্ষার সময়ে এর রূপ এবং রং কেমন থাকে। দেখুন, একই জায়গার ভিডিও শট, অথচ কত আলাদা। শীতকালের কি রূপ আর বর্ষার কি অসাধারণ সবুজ। ফরেস্ট এলাকায় ঘোরার জন্য বর্ষাকাল আমার মনে হয় সবচেয়ে ভালো, কারণ এই সময় গাছপালা সবচেয়ে বেশি সবুজ এবং সতেজ থাকে। কলকাতার দিক থেকে যারা দেবগ্রাম ফরেস্টে আসতে চাইছেন তাদের জানাচ্ছি, আপনাদেরকে শিয়ালদা রানাঘাট শাখার স্টেশন রানাঘাটে পৌঁছাতে হবে। সেখান থেকে রানাঘাট বনগাঁ শাখার স্টেশন গাংনাপুরে। গাংনাপুর থেকে আপনারা
টোটো অথবা লোকাল ভ্যান রিক্সা করে আপনারা দেবগ্রাম ফরেস্টে পৌঁছাতে পারবেন। একটা বিষয়ে আপনারা সাবধান থাকবেন যখন এই ফরেস্টে ঢুকবেন, সাপ, বিভিন্ন প্রজাতির সাপ আছে এখানে, কারণ ফরেস্ট ডিপার্টমেন্ট বিভিন্ন জায়গা থেকে যে সাপগুলো উদ্ধার করেন তারা এখানে এসে ছেড়ে দেন। কাজে আপনারা যখন এই ফরেস্টের ভিতরে যাবেন চেষ্টা করবেন খুব বেশি জঙ্গলের ভিতরে না যাওয়ার, পায়ে হাঁটা রাস্তা যেখান দিয়ে আছে সেখান দিয়েই যাওয়ার চেষ্টা করবেন। এই নির্জন দুপুরে এই ফরেস্টে এসে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। শুধুমাত্র পাখির কলকাকলি আর পায়ের নিচে শুকনো পাতার মরমরে আওয়াজ। বর্ষাকালে এখানে আসলে ম্যানগ্রোভের যে গাছগুলো রয়েছে এবং যে নিচু জলাটা রয়েছে সেখানে সুন্দরবনের একটা ফিলিংস পাবেন। ভিউয়ার্স, স্ক্রিনের ডান দিকে যে অংশ দেখা যাচ্ছে অর্থাৎ এই ম্যানগ্রোভের গাছগুলো এবং তার নিচে যে কালো জল, হলিউড ফিল্মের কোনো একটা দৃশ্যের মতন মনে হচ্ছে। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই এবং গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির, স্থাপত্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন দেবগ্রাম ফরেস্ট। এই ফরেস্টে বিভিন্ন প্রজাতির পাখি, সাপ এবং শিয়ালের বসবাস। আমি যখন এই ফরেস্টে প্রথম ঢুকলাম তখনই একটা গাছের নিচে শিয়ালকে দেখেছিলাম বিশ্রাম নিতে। আমি আসলে ওকে বিরক্ত করতে চাইনি বলেই ওর ভিডিওগ্রাফি করিনি। শীতের মরশুমে এই ফরেস্টে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে। তবে যারা পিকনিক করতে আসেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ এখানে গান বাজাবেন না। বাজালেও সেই সাউন্ড যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে। আর এখানে আসলে যত্রতত্র প্লেট, পাতা বা প্লাস্টিকের গ্লাস এগুলো ফেলবেন না। আপনারা যে জিনিসগুলো এখানে ইউজ করবেন সেগুলোকে আবার এখান থেকে পরিষ্কার করে নিয়ে যাবেন। ভিডিওর শুরুতেই আপনারা একটা পুরাতন ভবন দেখেছেন। সেই পুরাতন ভবনটি হচ্ছে ফরেস্ট অফিস।
এখানে একজন ফরেস্ট গার্ডও থাকেন। এই ফরেস্টের ভিতরে একটা বেশ বড় লেক আছে, চলুন সেই দিকে যাই। কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। কয়ো 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা ময়রা যায় মুরে, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর, কয়ো গিয়া ভ্রমর কয়ো গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর, কয়ো গিয়া। শীতের মরশুমে লেকে জলের পরিমাণ কম হওয়ায় জলের কালার এরকম লাল দেখাচ্ছে এবং উপরে হয়তো নোংরা বা শ্যাওলা পড়েছে। এই দেবগ্রাম ফরেস্টে প্রধানত যে গাছগুলো দেখা যায় তার মধ্যে সেগুন, মেহগনি, জারুল এবং অর্জুন গাছ, আর কিছু রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদ। ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন অন্য কোথাও। নমস্কার।